আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। নতুন দিনে আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা থেকে। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে এখন ওদের বাবার জন্য এখানে শসা আর একটা পেয়ারা কেটে নিয়ে যাচ্ছি ওর বাবার অফিসে। তো এরপরে কিচেন রুমটা পরিষ্কার করলাম। এরপরে যে ওয়াক-ইনটাকেও ভালোমতো পরিষ্কার করে নিলাম। এখানে যেহেতু যাতায়াতটা বেশি হয়, ময়লাও থাকে বেশি। তো এই জায়গাটা আমি পরিষ্কার করে এখন চলে যাচ্ছি ব্যাকইয়ার্ডে বাগান দেখতে। বাচ্চারা ধীরে ধীরে সুস্থ হচ্ছে, এখনো ওরা পুরোপুরিভাবে সুস্থ হয়নি। তো আমি ফাঁকে ফুঁকে বাগানে যাই, গাছ দেখি। এখানে কিছু টমেটো গাছ আছে, সেই টমেটো গাছগুলো আমি ব্যাকইয়ার্ডে রোপণ করব। তো তাই আমি ভাবলাম যে আজকে এই কাজটা করি, যেহেতু বাচ্চারা এখন ঘুমাচ্ছে, এই সুযোগে আমি গাছগুলো রোপণ করে আসি। খুব সাবধানে এই চারাগুলো আমি উঠিয়ে নিলাম। এখনও যাব ব্যাকইয়ার্ডে। আমার বাচ্চারা দিনে সাধারণত ঘুমাতে চায় না, অসুস্থতার কারণে কয়েকদিন যাবৎ ঘুমাচ্ছে দিনের বেলায়। আমি কিন্তু বাচ্চাদের একা রেখে ব্যাকইয়ার্ডে যাই না, ওদের বাবা বাসায় আছে। এখানে এসে আমি আগে পানি দিয়ে দিব, এরপরে আমি টমেটো গাছগুলো লাগাবো। বাগানে খুব একটা সময় কাটায় নেই, এরপরে বাসায় চলে যাচ্ছি এখন। গাছের দ্রুত বৃদ্ধির জন্য আমি ডিমের খোসা ব্যবহার করব আজকে। তো ডিমের খোসা দেখেন অনেকগুলো এখানে আছে ডিমের খোসা, এগুলো আমি রোদে শুকিয়েছি। এরপর পুঁতা দিয়ে আমি এগুলো গুঁড়ো গুঁড়ো করেছি। তো এগুলো ইচ্ছা করলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন আপনারা। মূলত গাছের জন্য এটা একটা জাদুকরী উপকরণ। এই ডিমের খোসা যদি গাছের মধ্যে দেন, এর ফলাফল কীরূপ হবে তা ফলাফল দেখলেই অবাক হয়ে যাবেন। এখানে গত বছরে আমার লাউয়ের বীজ আমি সংরক্ষণ করেছিলাম, এগুলো পানিতে ভিজে গিয়েছিল, আমি রোদে দিয়ে দিয়েছিলাম। ডিমের খোসাগুলো একদম রেডি, এখন প্রতিটা গাছের মধ্যে আমি এগুলো চারদিকে দিয়ে দিব।
মোটামুটি প্রতিটি গাছে আমি কম বেশি ডিমের খোসা দিয়ে দিয়েছি। রাতের বেলা বাচ্চাদের জন্য স্যুপ নুডলস তৈরি করছি। এখানে ব্রোকলি আছে, সেই সাথে চিকেনের হাড়গুলো আছে, চিকেনের মাংসগুলো আমি সরিয়ে ফেলছিলাম। আর অল্প পরিমাণে চিংড়ি মাছ ছিল, তো সেগুলো দিয়ে এখন স্যুপ নুডলস তৈরি করছি। যেহেতু ওদের অনেক ঠান্ডা, এই স্যুপটা খেলে ওদের ভালো লাগবে। আর আজকে যা যা রান্না করেছিলাম, আমি ডিম ভুনা করেছিলাম আর ইলিশ মাছ ভুনা করেছিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন তো রাত হয়ে গেছে, তো এগুলো এখন আর কেউ খাবে না, তো এগুলো টেবিলেই থাকবে। এখন আর আমার শক্তি নেই ফ্রিজে রাখা বক্সে করে। এখানে মূলা পাতুরি আছে, সেই সাথে ডাল আছে। আর এই যে ওদের ওষুধ, তো ওষুধগুলো এখন আমি উপরে নিয়ে যাব, রাতে আবার ওদের ওষুধ খাওয়াতে হবে। 4 বাচ্চার জন্য ভিন্ন ধরনের ওষুধ, দুইটা সেম। মন্টেন খায় হলো ঐশী আর আদিবা, আর এই ডে কুইন খায় ওহি, আর একটা মন্টেন ছোট যেটা বেবিদের, ওটা আবার আব্দুল্লাহ খায়। তো আমাদের দৈনন্দিনের অনেক কাজেই আমরা শেয়ার করতে পারি না, কেননা ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। এই কারণে বাচ্চাদের নিয়ে কিন্তু আলাদা সময় আমরা কাটাই, সেই সময় আমরা মাঝে মাঝে ক্যামেরা বন্দি করি, আবার মাঝে মাঝে করতে পারি না। রাতের বেলা বাচ্চাদের যখন পড়াশোনা করাই, তখন আমার সামনে আমি ফোনটা রাখি না, আমি দূরে ট্যাব বা ফোন আমি অন করে রাখি। আপুদের ভিডিও যেগুলো আর কি আমি দেখি না, সেগুলো আমি দেখার চেষ্টা করি। আমি 11টার মধ্যে ঘুমাই, এরপরে 11টার পরে আমি আর কোনো ফোন বা ট্যাব দিয়ে আমি আর কোনো কাজ করি না। যদি অনেকটা সময় যখন অসুস্থ থাকি বা কোনো কারণে না ঘুম হয়, তখন হয়তো বা আমি রাতে মোবাইল বা ট্যাব দেখে ভিডিও কমেন্টস করি বা ভিডিও দেখি। মূল কথা, 11টার পর আমি একদম ঘুমে বেহুশ হয়ে যাই, আমার ঘুমাতে লাগবেই লাগবে। আর যদি না ঘুমাতে পাই, পরের দিন কিন্তু আমি একদম চিটপটান দিয়ে পড়ে যাব, তখন আমাকে দেখার মতো কেউ থাকবে না। এই কারণে কিন্তু আমি যথাসময়ে যথা কাজ করে তারপর আমি ঘুমাই। আর আজকে একটু চাইছিলাম ফাঁকি মারতে, যে কিচেন রুম পরিষ্কার করব না, যেভাবে আছে সেভাবেই থাকবে, কিন্তু যে মনের মধ্যে এক খুসখুসানি রোগ আছে, তো ভাবলাম যে না, কিচেন রুমটা একটু পরিষ্কার করেই ঘুমাই। তো এতে সকালবেলা আমার একটা সুন্দর পরিবেশ পাবো, আর সুন্দর পরিবেশে কিন্তু রান্না বান্না করতে খুব ভালো লাগে। তো সেই চিন্তা করে যে বক্সে খাবারগুলো এখন রাখলাম, এখন ফ্রিজে রেখে দিব। তো এগুলো এখন ঠিক মতো রেখে এখন আমি ঘুমাতে যাব উপরে। সবাই ঘুমিয়ে গেছে, এখন আমি বাকি আছি। যেহেতু জ্বর ঠান্ডা, এখন ঘুমাচ্ছে, আবার 2টা 3টা বাজে আবার বাচ্চারা উঠবে। তো আমি আবার এখানে ভাবছিলাম করব না, এই কারণে একটু দেরি হয়ে গেল, তা না হলে আরও আগে এই উপরে চলে যেতাম। রান্নাঘর থেকে তো বিদায় নিব, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন, আপনাদের প্রতি রইল অনেক কৃতজ্ঞতা, সেই সাথে দোয়া ভালোবাসা। আবার নতুন দিনের নতুন গল্প নিয়ে চলে আসবো আপনাদের সাথে, সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।